নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বাড়ি থেকে খবর পেলাম যে নদীতে প্রচুর পরিমাণে জল তো কমে গেছে। জল কমে যাওয়ার ফলে নদীতে প্রচণ্ড পরিমাণে মাছ উঠছে। সেই মাছ ধরা চলছে, আমাদের এখানে ডাব্বা জালে মাছ ধরা চলছে। সেই মাছ ধরাটা শুনে আমি আর থাকতে পারছি না, তাই জন্য নদীর দিকে আস্তে আস্তে করে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে মাছটা ধরা হচ্ছে। আর এটাও শুনতে পেয়েছি যে প্রচণ্ড পরিমাণে মাছ পড়ছে, বিভিন্ন জায়গা ভেঙে গেছে, তো সেই ভেঙে যাওয়ার ফলে বিভিন্ন জায়গা থেকে মাছগুলো নদীতে নদীতে উঠে চলে এসছে। নদীতে উঠে এসে যাওয়ার ফলে সেই মাছগুলো মানে বয়ে বয়ে যেদিকে জল বয়ে যাচ্ছে তার অপর দিকে বয়ে বয়ে যাচ্ছে মাছগুলো, যার ফলে সেই মাছগুলো এই ডাব্বা জালে প্রচুর পরিমাণে পড়ছে। কিছুক্ষণ আগে খবর পেলাম, আর যাই দেখি কী কী মাছ পড়ছে বা কত পরিমাণে জালে মাছ পড়ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আপনারাও চলুন, আপনাদেরকেও দেখাচ্ছি কী পরিমাণে মাছ পড়ছে না পড়ছে, আর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথেও তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই ভিডিওটা। পালে জল কমে গেছে, যাচ্ছি মাছ ধরে, কিন্তু এই জমিগুলোতে এখনো জল জমে আছে। এখানে পুরো ওই যতটা ভিজেছে অতটি অবধি জল উঠে গেল, দু মানুষ অবধি। কিছু কিছু জল আছে এখন হালকা, কিন্তু রাস্তা বেরিয়ে গেছে। কি হয়েছে পুরো এখানে কত পরিমাণে জল ছিল আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। গাছগুলোতে অবস্থা দেখুন। এখন জল পুরো নেমে নদীতে চলে গেছে, আর পালে জল নেই। মাছ ধরার কাছকে যাচ্ছি, নাকি প্রচুর পরিমাণে মাছ পড়ছে খবর পেয়েছি, গিয়ে দেখি। এই দেখুন জমিগুলো না অবস্থা দেখুন, পুরো গোলাপ বাগানগুলো অবস্থা জঞ্জালে ভর্তি হয়ে গেছে একদম। যে সেই পাশে মাছ ধরা হচ্ছে, এটাকে এই ডাব্বা জাল বলে। বাঁশের ডোগাতে এই জালটা ফিট করা আছে, এটা নদীতে ঘুরানো হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে ঘুরানো হয়। আমাদের এই যে মাস্টার লোক যে জাল ঘুরাচ্ছে, বিমল, এখন মাছ পড়তিছে। হুম, একটা মাছ পড়ছে। দাঁড়া 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 দাঁড়া, দেখি দেখি দেখি, তো ভালোই সাইজের রে। কতগুলো পড়ছে বিমল? বাবা, অনেক তো। তো ভালোই তো মাছ পেয়ে গেছি। খুল না। এই জালটার একটু সমস্যা হয়ে গেছে, মেরামত চলছে। ডাব্বা জালের আয়তন 4 মানুষ। মেরামত হয়ে গেছে, এবার আবার আড়া হবে। এই ডাব্বা জালটা আমাদের ঘুরাচ্ছে বড় বস। আমরা একে বলি হয়, একে আমরা বলি বসবি টোম। এই জাল সারানোর পর ঘুরানো চলছে, দেখি কিছু উঠে কিনা। পুরো নদীর পুরো পাল ভর্তি ছিল জল। কাল থেকে জল নামা শুরু হয়ে গেছিলো, আজকে পুরো জল নদীর নিচে নেমে গেছে, তাই জন্য মাছের পরিমাণ আরও বেশি পড়ছে। মাছের আয়তনটা দেখুন কত বড়।
ঘুরাচ্ছে সেখানে, বাঁশ একদম নদীতে। জলের স্রোত যেই দিকে বইছে সেই দিকে ওই জালটা টানা হয়, আর মাছগুলো সব ওই নিচ থেকে উপরের দিকে আসে, তাই জন্য জালে ফেঁসে যায়। আমাদের এখানে এই জালটাকে ডাব্বা জাল বলে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওই পাশে এই জালটাকে কী নামে বলে বা কী নাম এই জালের। কত লোক এসেছে। সব মাছ ধরছে, যারা সব মাছ ধরছে এরা বহু পুরনো খিলাড়ি লোক। তবে এই জালটা ঘুরানোর জন্য ছাতির দম চাই, তবে এত বড় এই জালটা ঘুরাতে পারবে। এই যে ধরছে আর কি মাছ পড়ছে দেখাচ্ছে আপনাদেরকে। এ দুটো মাছ পড়ে গেছে দেখুন। একটা কাতলা, একটা বাটা। এই দুটো মাছ পড়ছে। বাবা, হাঁড়ি তো ভর্তি। এটা হাতে ধরো দেখি, তোমাকে সমেত তুলবো। কি বড় সাইজের মাছ। অনেকগুলো মাছ পড়ছে। রুই, রূপচাঁদ, বাটা, এক হাঁড়ি ভর্তি মাছ, এক হাঁড়ি পুরো ভর্তি মাছ। দেখুন সেই পাশেও মাছ ধরছে একই ডাব্বা জালে, পুরো পর পর। সেইখানে একজন ধরছে, এইখানে একজন ধরছে, আর আমার সেই পাড়ে আরও সেই পাশে আছে, আর আমাদের এই পাড়টাতে ধরছে। দেখুন কি পরিমাণে কষ্ট হয় জালটা ঘুরাতে। ঘুরানোর প্রসেসটা দেখুন। এবার ওকে চেপে তুলতে হবে। পড়ে গেছে দেখুন মাছ, দেখুন পড়ে গেছে মাছ। আর একটা মাছ পড়ে গেছে। প্রত্যেক ক্ষেপে একটা করে মাছ। রঞ্জিতা কি বাটা? পাশে মাথা উল্টে এরকম সাইজের সব বাটা পড়ছে, আর বড় বড় মাছ পড়ছে। আবার একটা, বেশি ছোট হলে গলে যায়। কেউ ভাঙবে উত্তর তালা সেরকম মোচকানা হয়ে গেছে, মোচকানা মোদের এটা যে ভেঙে গেছে সে পাঁচটা মুশকিল। এরকম ভাবে দেখুন কিভাবে ধরছে। প্রত্যেক ক্ষেপে পড়ছে, যত এবার বিকেল হয়ে আসছে আরো বেশি মাছ পড়া শুরু হয়ে গেছে। যত বিকেল গড়ে আসছে তত আরো বেশি মাছ পড়তে শুরু করেছে। ঘুরাচ্ছে সে পাশে পাশে জাল ঘুরছে। সেই পাশে আরেকজন ঘুরাচ্ছে। এরকম প্রত্যেক ক্ষেপে মাছ পড়লে মানে যে কেউ আর ঘর যাবে না। মাছের নেশা এত বড় নেশা। নাম
তো আর বাড়ি যেতে ইচ্ছে করছে না, যে সারাক্ষণ যেন গোটা দিন রাতে মাছ ধরার কাছে থাকি। কিন্তু সারাদিন থাকলে থাকা হয়ে যাবে, কিন্তু বেশিক্ষণ আর বাড়িতেও বকাবকি করবে বেশিক্ষণ নদীতে থাকলে। ভালো লাগে বেশ। আর এই পাশে বন্যার জন্য এমন মানে সেই জল ঠেলে ওই দিক থেকে সামনের দিক থেকে এই দিকে গিয়েছে জল, যার জন্য মানে এই গাছগুলোর অবস্থা দেখুন। এগুলো সব সেই অনুষ্ঠান বাড়িতে যে কামিনী চাষ করা হয়, মানে কামিনীর সেই ফুল দিয়ে কামিনীর ডাল দিয়ে সাজানো হয় সেই চাষ। গাছগুলোকে সব গোড়া সমেত হেলিয়ে দিয়েছে, এই দেখো সব গোড়া থেকে হেলিয়ে দিয়েছে, সব গোড়া থেকে হেলিয়ে দিয়েছে। আর অনেক গাছ মারাও গেছে, ধীরে ধীরে মারা যাচ্ছে। কালকেই জলটা নেমেছে তো সন্ধেবেলা, আজকে বোঝা যাচ্ছে যা রোদ পড়েছে সব গাছগুলো মরে যাচ্ছে ধীরে ধীরে। আর কিছু গাছ আছে বেঁচে আছে, আস্তে আস্তে পাতা শুকনা হতে শুরু করে দিয়েছে। এই দেখুন, তাহলে ভালো জাতের কামিনী, এখন কামিনী চাষ করেছে। আর এই পাশে ওই যে গোড়া সুই করে দেওয়ার জন্য ওই পাশে হচ্ছে মজুর লেগেছে গাছগুলোকে সজা করার জন্য। গাছগুলোকে যে সজা করছে, গোড়া কুপিয়ে কুপিয়ে মাটি খুলে যে সজা করছে গাছগুলো। আমাদের এই পাশে বন্যা হলে এই সমস্যা, বা নদীপালে বন্যা হলে, কারণ আমাদের এপাশে নদীপালটাতেই বেশি পরিমাণে ফুল, বিভিন্ন রকম পাতা জাতীয় ফুলের গাছ জাতীয় এইসব জিনিস, এগুলো সব বেশি চাষ হয়। যার কারণে বন্যা যদি কোনো কারণে উঠে যায় তো এগুলো নিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এটাই হচ্ছে ব্যাপার। দেখাচ্ছি আর আপনাদের সাথে কিছু মানে মুহূর্তগুলো, এই মাছ ধরার বিষয়ে কিছু মুহূর্তগুলো দেখাচ্ছি। ভালোই মাছ। দেখুন সামনাসামনি দুটো জাল, এই একটা জাল সেই একটা জাল। সেই জালটাতে এবার বেশি পড়ছে, এই জালটা একটু কম পড়ছে, কিন্তু মাছ সবাই নিচ দিয়ে আসতেছে, এই নিচ দিক দিয়ে আসতেছে উপর দিকে। এই জালটাই বেশি পড়ার কথা, কিন্তু পড়ছে সেই জালটাই বেশি। এই দেখুন কত বড় একটা মাছ পড়েছে দেখুন, এই দেখুন তুলে নিয়ে জালটা। কাতলা মাছ দেখি বিমল, দাঁড়া একটা। কত বড় সাইজের। এবার বলুন আপনারা, যে বাড়ি যেতে ইচ্ছে করবে এরকম পরিমাণে মাছ পড়লে? বাড়ি যেতে কি আর ইচ্ছে করবে? বাড়ি যেতে ইচ্ছে করবে। আমাদের রাখি দিদি হাসাহাসি করতেছি। দেখছি আরো যদি মাছ পড়ে দেখাবো আপনাদেরকে। এবার কিছু কিছু ক্ষেত্রে সব খেপে মাছ পড়ে, আবার কিছু কিছু ক্ষেত্রে এক একটা মিস যায়। এখানেই মাছ ধরা, এখানেই মাছ বিক্রি। সঙ্গে সঙ্গে ধরা, সঙ্গে সঙ্গে বিক্রি, একদম টাটকা মাছ। এই তো ধরা হয়ে তুমি দেখো এটা কত করে দিবি তাহলে কাতলাটা? না না আর এটা কি মাছ? এটা ওরকমই যায় এটা কাতলা তো? ওইও কাতলা দাম দেওয়ার চলছে এখন।